সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো অবশ্যই ভালো আছি, ভালোভাবে ঘুরছি, খাচ্ছি, যাচ্ছি। আজকে ধরবো ট্যাগলাইন আর টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো। আজকে ধরবো এখানে মাছ নদীতে। তো নদীর এক্সপিরিয়েন্স কিছুই নেই। তো এখানে যে এসেছিলাম প্রশান্ত ভাই আর রাজু ভাইয়ের গাইডে, সুকাকা নেই, তার সাথে যাই যা এখানে কুকুরগুলো এদের গাইডে ধরবো মাছ। তো চলো দেখি কোথায় মহাদেব মাছ দেখতে পেয়েছে। এরা দুজন এখানে পরিদর্শন করছে। তো চলো আমি যাই, দেখতে থাকো কন্টিনিউ। লেটস গো। ওই পাটটা দেখো তোমাদের, এটা এই দেখো এখানটা দেখতে পাচ্ছ ঘোলটাচ্ছে। কি মাছ বললি পবিত্র? এটা গুড়জাওলি মাছ। ও নাকি বলছে এখানে পার্সে মাছের বাচ্চা খেতে এসছে, ওই জন্য এখানে ঘোলটাচ্ছে। ওখানটা একবার ঘোলটালো, তার আগে এখানটায় ঘোলটেছে। আর এরা এখানে দেখো নৌকাগুলো এখনও আসেনি, এরা সব মাছ ধরতে এসছে, বড়শি ফেলেছে, তাই তো। আর এই দিকটা হচ্ছে বাঘের ডেরা, ও পাটটা বাঘ, হরিণ, কুমির সব দেখতে পাবে এই দিকটায়। কি সুন্দর লাগছে না সকাল সকাল? কেউ নেই, তার মাঝে আমরা নদীতে চলে এসেছি। দারুণ এক্সপিরিয়েন্স, বৃষ্টি সব কিছু নিয়ে। গানটা দেখো খালি। তো আমরা না চিংড়ি মাছটা পাইনি, তো চিংড়ি মাছটা আনি, ঠিক আছে, চা ফা খাবো, তারপরে কাজ শুরু হবে। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ কাঠের ব্রিজ, আর আমরা ঝড়খালি জেটিঘাট থেকে চলে এসেছি। এখানে এসে একটু চা খেলাম। হ্যাঁ, চা কি প্রবীর? এই গর্তটা বলছে কাঁকড়ার গর্ত। কয় ওই দেখো কাঁকড়াটা দাঁড়িয়ে। তো আমরা এখন এই কাঠের ব্রিজ ধরে যাচ্ছি ওপারে। আর দেখো এই কাকাগুলো বড়শি গাঁচ্ছে। কি সুন্দর জায়গাটা না, অসাধারণ। বাহ, কি সুন্দর দেখ এদিকটা, এখান দিয়ে ওরা যায় বল, কি সুন্দর লাগছে দেখো। চটগুলো এখানে একটা কাকিমার মাছ ধরছে ছিপ ফেলে, যা দেখলাম। আর এই দেখো কতগুলো বোট এসছে এখানে, এই বোটগুলো সব যাবে। আমরা ওই বাজার থেকে, বালিখাল বাজার থেকে আমরা চলে এসেছি তোমার সেই কালকে যেখানে এসেছিলাম সেই জায়গায়, বালিখাল জেটিঘাটে। এখানে কাকাগুলো জাল সেলাই করছে, যেগুলো ছিঁড়ে গেছে তারা সেলাই করছে, মাছ ধরতে যাবে বলে। এই দেখো মাছ ধরতে যাওনি না, গেছিলে? হ্যাঁ, এখন নামছে না কেউ? দুদিন পরের থেকেই নামবে। হ্যাঁ, কি বলছো? দুদিন পরের থেকেই নামবে। দেখো খালি বিদ্যাধরী নদীটা, সকালের ভিউটা দেখতে পাচ্ছ। এটা কি রে? সাদা বড়টা কি? সাদা বড়, দেখো কুচে বলে। ওই দেখি ঘোড়া পায় করে গো। এটা কোথা থেকে এলো রে? কি ধরে এটা? এইটা দিয়ে যাও। এই দেখো দেখতে পাচ্ছ বিদ্যাধরী নদীতে। আমি সকালবেলা এসে হ্যাঁ দেখো খালি ফ্যাটফ্যাটিগুলো আসছে মাছ ধরে একসাথে। কতগুলো আসছে দেখো, একটা দুটো তিনটে চারটে। দাঁড়া তোমাদের একটু নিচে নেবে দেখাই। এখানটা এই কাঠটা কি জলে পেয়েছে? কবির বলছে এই কাঠটা জলে পেয়েছে। কালকে এই জায়গাতেই এসেছিলাম, ওই জায়গাটায় যাই। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখো কি সুন্দর লাগছে না। একটা বোটেতে একটা দুটো তিনটে চারটে নৌকা আসছে দড়ি দিয়ে বেঁধে। এই দিকেই ঢুকবে মনে হচ্ছে, যা দেখছি এদিকেই ঢুকবে বুঝলি। ওই কাকাকে তুলবে। কাকা তুমি কি মাছ ধরতে যাচ্ছ? কাকড়া এই কাকা যাবে বলে
এতে জাল আছে দেখতে পাচ্ছ, চলে এসছে একটা নৌকো, তার সাথে আরও একটা, দুটো, চারটে। বাহ, এই কাকারা চলে যাচ্ছে, এই কাকাকে পিক আপ করলো এখান থেকে। হ্যাঁ, যাচ্ছে কোথায় বলেই তো দিল, কাঁকড়া ধরতে। ববির এখানে আয়। দেখো সবাই এক জায়গায় চলে এসছে, আর কি সুন্দর ভিউটা লাগছে দেখতে পাচ্ছ, অসাধারণ। খয়রা মাছ দিয়ে ওরা কেটে কেটে বড়শি কাটছে, আর এই বড়শিগুলো ফেলবে, ফেললেই মাছ খাবে, তাই তো। এখন একটা আসছে, ওই দেখো, দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। এই কাকা সুতো দিয়ে টেনে একটার পর একটা, একটার পর একটা বোট যাচ্ছে, ছোট ছোট নৌকো। এইটা হচ্ছে ইঞ্জিন, আর এগুলো হচ্ছে বগি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারখানা দেখতে পাচ্ছ। কাকা তো এরা না বড়শি ফেলতে ফেলতে গেছে, বুঝতে, এই তো এরা ফেলছে, এই যে এই তো এরা কাঁকড়া ধরবে, আর এরা বড়শি ফেলে মাছ ধরবে, তাই তো। এখান থেকে এখন যাওয়া যাক বাজারে, আমরা চিংড়ি মাছ নেব, দিয়ে মাছ ধরবো। চিংড়ি মাছ এখনো পাচ্ছি না, দেখি কি হয়, তারপর সব তোমাদের দেখতে পাচ্ছ। ওখানে পুকুরছে, আমি না টোপের ব্যবস্থা করতে যাচ্ছি, টোপ তো পাইনি, এই ভাইরা আসছে, দেখি যদি কিছু পাওয়া যায়, দেখি ওদের কাছে গিয়ে ওরা কি করছে। এই ভাইরা বলল যে ওখানে গণেশ বলে একজন আছে বাজারে, ওর ভাইয়ের দোকানে পাওয়া যাবে। তো আমি যাব, ওদেরকে একবার বলে আসি যে ওরা তো পেয়েছে একটা, দুটো, তিনটে শামুক পেয়েছে, সেটা দিয়েই ফেলছে। এই দেখো, দেখছো শামুকের টোপ দিচ্ছে, দেখো খালি জড়িয়ে যাচ্ছে, দিয়ে একদম নদীতে ফেলা হবে। তো হেরো ভাঙাতেই ফেলা হবে, আর ওই দিকটাই হচ্ছে মাতলা। দেখি এবার মহাদেব আসুক, ছুঁড়ুক। হ্যাঁ, মহাদেব ছুঁড়লো একটা, ও শান্তি, একটা বড় সড়ো শান্তি। মাছ ধরছিলাম, ঠিক আছে, তো আমরা টোপ পাইনি, কিন্তু নিয়ে এসেছি এইবার ভালো করে, ঠিক আছে, যেটা খুশি। আর এইরকম জায়গায় একটা ফিস্টি, পরোটা, ছেঁড়া পরোটার সাথে ঘুগনি, দেখতেই পাচ্ছ মহাদেব একদম স্টার্ট করে দিয়েছে, খিদে পেয়ে গেছে। ঠিক আছে, এখন খাওয়া যাক, তারপর হবে মাছ ধরা আবার, ঠিক আছে। কারণ আমরা চার টোপ পাচ্ছিলাম না, তো আমরা নিয়ে এসেছি টোপ। কী টোপ এনেছি দেখাবো, ওই যে কাকা ওখানটায় ফেলছে দেখতে পাচ্ছ, ওইখানে গিয়েও আমরা ফেলবো। তাড়াতাড়ি এখন ভোজন সেরে নিই, তারপর সব হবে। দেখতে পাচ্ছ তিনজনেই বসে আছি এখানে, জেটির ওপরে, কবির এখানে, মহাদেব আর আমি এখানে। তো আমরা কিছু দেখতে পাচ্ছ, দুটো, এই একটা বোতল, একটা বোতল, দুটো ছিপ ফেলে দিয়েছি, ঠিক আছে। আর এইখানে এই কাকাগুলো হাত ছিপে ফেলছে, মাছ ধরছে, দেখো কি সুন্দর লাগছে। এরা পেয়েছে ছোট 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 কাঠ ভোলা। হ্যাঁ, এই ভাই, এই কাকাও পেয়েছে, এই দাদাটাও পেয়েছে। দেখো না খ্যাঁচ মারবে কেমন, যা দেখি একবার তুলে কি আছে, হয়েছে কি হয়নি, মাছ খেয়েছে কি খায়নি দেখি। তুই একটু পেছিয়ে যা, না হয়নি, হয়নি না, দূরে ছুঁড়ে একটু গণিত গণিত। এই আবার এখানে ছুঁড়ে দিয়েছি, দেখি টান পড়ে গেল রে। গেল, এই মাছ আসছে। মহাদেবেরটা এখান দিয়ে কত বড় সুতো দিয়ে ফেলা আছে দেখতে পাচ্ছ। বসি হলেই তোমাদের দেখাবো। কাকাটা পেয়েছে, এটা লজ্জাবতী কাঁকড়া, দেখি ধরো, কিচ্ছু হবে না, কামড়াবে না, কামড়াবে না। একটা ভোলা মাছ বলতে ছিল, খেয়ে নে। হ্যাঁ, মালা মাছ পড়ে আছে,
এই দেখো লজ্জাবতী কাঁকড়া দেখতে পাচ্ছ, কেমন লাগছে গো? এই চুপ করে বসে আছে এতে খেয়ে নে সেই মাছ। কাঁকড়া। দেখবি পালাই না জানো উল্টা চুচি দাম পড়ে গেছে। হ্যাঁ কিন্তু শুয়ে পড়ে লজ্জা করছে। কাঁকড়ার দেখেছো আবার লজ্জা করে? এই দেখো সেই হচ্ছে কাঁকড়া, লজ্জা কাঁকড়া। দেখবে একে আবার সোজা করে দেবো, দেখো মনে হচ্ছে দেখো পাটা ঠ্যাংটা নামাচ্ছে আস্তে আস্তে। পুরো পাঁচ করে ফেলে। হ্যাঁ হ্যাঁ ছুটবে। আমি তো খাওয়া দিলাম তোগুলা। আমাদের এখনো মাছ খাইনি, এই আছে চুপ করে পড়ে আছে। দেখো এইখানে আর এক কাকা জাল ফেলবে বলে রেডি করছে, দেখো মাথা ঘোরানি জাল। হ্যাঁ ওরকমই আসতে হবে, এরকম একদিন এই একদিন দুদিন যেটা মাছ পাস করতে আসলে ওই যে একদিন দুদিন হবে। কাকা কত জোর জলের জল নেই দেখ, আমার ভুলে গেছে। আয় কাকা দিয়েছে, ওরে না সুন্দর জাল। সুন্দর গুড শট। দেখো কাকা জাল তো তুলছে, আর এই যে পালতোলা নৌকাটা দেখো, এই দেখো চলে এসছে। কাকার জালে কি পড়লো, কিছু পড়েছে বোঝাই যাচ্ছে। ও কাকা তো এখানে মাছ ধরছে, বসে হাওয়া খাচ্ছে, তাও একটা ভালো লাগছে হাওয়াটা। আর এখানে তো হাওয়া থাকবেই, তাহলে ভালো লাগছে। কিছুক্ষণ ফেলি তারপরেই চলে যাবো রুমে, ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোবো বাড়ি, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি, মাছ তো একটাই পেয়েছিলাম, এই কাঁকড়াটা পেয়েছিলাম, খুব ভালো লাগলো। মাছ তো পাইনি, কারণ বলছি এখন মাছ খাচ্ছে না, এই জলটা মাছ মানে মাছ ধরার জল নয়, তো সেই জন্য মাছও যাক খুব মজা করেছি, ভালো লেগেছে। তো আমরা এখন চলে এসেছি সুন্দরবন ন্যাচারাল ব্লগের যেসব ভাইয়েরা আছে তাদের বাড়িতেই। রাজুদা আছে, রাজু ভাই নেই, প্রশান্তই খালি আছে, কৌশিকও নেই, সুক্কাও নেই। যাই হোক খুব বাড়ি এখানেই, এই যে এটা কি এই প্রশান্ত আসছে দিক দিয়ে, প্রশান্ত ম্যাট স্যার আসছে এখানে, খুব ভালো লাগলো কাকিমার সাথে। এটাই ওদের বাড়ি, রাজু ভাইয়ের বাড়ি এটা। রাজু ভাইয়ের মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ আর এখানে সুক্কাকা থাকে এই বাড়িটায় এখন, সুক্কাকা তো পাশে বাড়ি করছে, তোমরা সবাই দেখেইছো। এই ঘরটাতে এখন সুক্কাকা থাকে। এই যে এইটা সুক্কাকা বাড়ি করছে, তোমরা তো অবশ্যই ভিডিওতে দেখেছো, এটাই হচ্ছে সুক্কাকার বাড়ি। তো এখন কনস্ট্রাকশন আধা খাঁচা হয়ে আছে। হ্যাঁ তো চলো এখন সাথে আমরা আর কি করবো, আমরাও যাই এখন বাড়ির দিকে, বাড়ি নয় মানে যেখানে রুম নিয়েছি, তো ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে কি হচ্ছে না। বন্ধুরা চান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম, ঠিক আছে? কারণ আমাদের যেটুকু ছিল টাইম সেটুকু তো মিটে গেছে। তো চলো এবার আমরা, আর এই হচ্ছে হোটেলটা স্বভূমি গেস্ট হাউস লাগলো। তো চলো এখন যাওয়া যাক, কি খাওয়া দাওয়া করছি না করছি, কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। খুব ভালো লাগলো, আনন্দ করেছি বেশ ভালোভাবে। রাজু ভাই ছিল না, আর প্রশান্ত খালি ছিল, ঠিক আছে? ওদের সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে? সুক্কাকা আসুক তারপর চল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে একটাই কি সমস্যা জানো, সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার হোটেল নেই। আমরা মোটামুটি হোটেল আছে ওখানে, কিন্তু যদি না বলে থাকে আমরা ভাবলাম হয়ে যাবে, বলিনি। একটাই হোটেল, এত রাস্তায় ওখানে একটাই হোটেল ছিল, খাবার পেলামই না, ঠিক আছে? তো যাই হোক আমরা সেই দোকান নেই আবার এসেছি, যেখানে কালকে এসেছিলাম 10 কিলোমিটার। খাওয়া দাওয়া করে আমরা যাব ওখানে কাঁকড়াটার জন্য। যাই হোক কী খাওয়া দাওয়া করছি আজকে দেখো তোমরা, আছে আর এখানে কয় দাবার চলে এসছে। এটা আছে পুঁই শাকের তরকারি, আলু ভাজা, এটা একটা চাটনি খুব ভালো খেতে, পেঁয়াজ, ডাল, আর এখানে আছে মেটে কলিজা, এটা দারুণ খেতে। কালকে আমরা 1 প্লেট খেয়ে ট্রাই করেছিলাম, মেটে কলিজা পায়া সব কিছুই আছে। চলো অনেকটাই বেলা হলো, খাওয়া দাওয়া করি, তারপর কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো বন্ধুরা লাস্ট ফিনিশিং, আমরা খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি ঝড়খালির ফেরি।
দেখতেই পাচ্ছ ঝড়খালি ফেরিঘাট। একদিকের ঝড়খালি ঝড়ের ওইটা উড়ে চলে গেছে, আর এইদিকের পজিশানটা দেখছো, এই যে এদিকে যে ব্রিজটা করা ছিল পুরো এখানটা পুরো ভেঙে, এখানে একটা দোতলা বাড়ি ছিল, যেটা এখানকার মানুষের মুখে শুনলাম। এখানে একটা দোতলা বাড়ি ছিল, এই যে এখানে পিলারটা রয়েছে, দোতলা বাড়ি ছিল, সেই বাড়িটা সমেত পুরো ভেঙে এদিকে নিয়ে চলে গেছে। আর ব্রিজটা দেখো অলরেডি ভেঙেই গেছে এদিকটা। আর এই দিকের পজিশানটা খালি আছে যেখানটা আমরা মাছ ধরছিলাম এখানে বসে বসে। আর তোমাদের ভিউটা খালি দেখাই, দূরেতে দেখতে পাচ্ছ পুরো সিলভার জলের মধ্যে রোদটা পড়েছে, তো লাগছে খালি দেখো ওয়েদারটা, পুরো পাহাড়ের মতো লাগছে না? পাহাড়টা যেমন হয় সেরকম লাগছে, কিন্তু জায়গাটা দারুণ। ফোল্ডিং ছিপ নিয়ে আসতে হবে যে। এরাও যাচ্ছে কাঁকড়া ধরতে, কাঁকড়া কিনবো, কিনে বাড়ি যাব, ঠিক আছে। কিন্তু এই ভিউটা আবার আমরা এসছি উপভোগ করতে, এত সুন্দর লাগছে ভিউটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো চলো আমরা এই ভিউটা এখন ওয়েদারটা একটু উপভোগ করি, তারপর রওনা দেবো বাড়ির দিকে। আর আমাদের কাঁকড়া তো কিনবোই, তখন তোমাদের দেখাবো কত করে কিলো নিল না নিল, কী সাইজ, ঠিক আছে। তো চলো আমরা একটু রেস্ট নিই এখানে। আমাদের এখানে চলে এসছে আর প্রবীর দেখতে পাচ্ছ, যেটার জন্য আবার ঘুরে এসছি। ঘুরে বলতে আমরা ছিলাম তো বিচের ধারে, এইটাই হচ্ছে অরিজিনাল। এই তোমার ধরো খোলসে মধু, এইটাই রাজু ভাই, হ্যাঁ খেয়ে দেখেছে, রাজু ভাইয়ের কাছ থেকে নিলাম, ঠিক আছে। রাজু ভাই এটা কত করে কিলো না কিলো একটু বলো না। দেখো যখন মধু একদম প্রথম কাটা হয়, হ্যাঁ। একদম প্রথম মানে খলসে ফুল যখন ফোটে, হুম। তখন যে মধুটা কাটে তখন ধরো 300 টাকা 350 টাকা কিলো। 300 350। এবার যখন আস্তে আস্তে মধুটা তখন বেরিয়ে যায় না, এবার আস্তে আস্তে মধুর কোয়ান্টিটি কমতে থাকে। এবার যার কাছে থাকবে হ্যাঁ। 600 700 500 যেরকম পারে। আচ্ছা, প্রথমের দিকে ওরা এবার কি ও যে মধুটা রেখে দেয় ওর কাছে, হ্যাঁ। সেটা ভালো মধু, আচ্ছা জানে যে মার্কেটে আর কারোর কাছে নেই, আমার কাছেই আছে, আচ্ছা তো তখন সে দামে একটু বিক্রি করে। আচ্ছা, আর প্রথমে বিক্রি করলে কম। মধু নিতে গেলে মাছটা সব থেকে প্রথমে আসে। যাই হোক, তোমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে, তাই না? হ্যাঁ তাহলে যদি মধু নেয় তাহলে তোমরা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ হ্যাঁ। তো চলো আমরা এখন মধু নিই, আর ওই দাদারা একটু কাঁকড়ার ব্যবস্থা করে দিয়েছে, ওটাতেও যদি পাই কেন বলেছে, তো ওটা নিয়ে তারপর আমরা রওনা দেবো। তো চলো, খুব ভালো লাগলো এখানে এসে, কিন্তু একটাই দুঃখের বিষয়, আর 2-3টে দাদা ভাইয়ের সাথে দেখা হয়নি। তো যাই হোক, ওটা হবে নেক্সট বার যখন আবার আসবো। তো চলো এখন যাওয়া যাক। তো চলে এসেছি কাঁকড়া কিনতে, কাকার কাছে ভরে দিয়েছি, 6 পিস আছে, দেখতে পাচ্ছ, দেখছো একদম কাঁকড়ার সাইজ, বাহ। আর এখানে আর ছোটগুলো ঠিক আছে, দিয়ে দাও। যাই হোক, আমরা কাঁকড়া নিয়ে নিলাম এই দাদার কাছে। যাই হোক, কাঁকড়া কেনা হয়ে গেলো, 500 টাকা করে সাইজ, এক একটা সাইজ মোটামুটি ধরো 250 করে। কি নিচ্ছে দেখি, গলদা? ও, প্রবীণ নিচ্ছে গলদা, বাহ। লিক, ওরা গলদা লিক, ক্যাকড়া লিক সব নিয়ে যেতে যেতে আবার কথা হবে। চলো এখন যাওয়া যায়। তো বন্ধুরা, যাওয়ার পথে এটা হচ্ছে সোনাখালি ব্রিজ, ঠিক আছে। আমরা ওখান থেকে অলরেডি চলে এসেছি, ঠিক আছে। খুব ভালো লাগলো, আমি বারবার বলছি, এদেরও খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমার তো ভালো ইন্টারেস্টিং, আমার তো আবার আসবার ইচ্ছা আছে। বলে দিল আবার। প্রবীর, তোমার কেমন লেগেছে? সুন্দর, খুব সুন্দর, অবশ্যই খুব সুন্দর। ভালো লাগতো যদি একটা মাছ ধরতে পেতাম। ক্যাংড়াটা ধরেছি, এটাই বল। একটা লজ্জাবতী ক্যাংড়া, লজ্জাবতী ক্যাংড়া ধরেছি। যাই হোক, এটাই অনেক কিছু সমুদ্রেতে। এই এটা মাতলা, আমরা একটা নদীতে কাঁকড়া ধরার মানে বিশাল আনন্দ, ঠিক আছে। এর ভিউটা দেখো, এটা হচ্ছে মাতলা নদীর ভিউ, দেখতে পাচ্ছ। আর ওইটা মনে হচ্ছে সোনাখালি নাকি বলতো, ওই জায়গাটা, এই জায়গাটা পুরো, এই জায়গাটার নামই হচ্ছে সোনাখালি। কি সুন্দর ভিউ দেখো, যেখান থেকে ও বোট ছাড়ে সোনাখালি থেকে, হ্যাঁ। ওই যে যেগুলো মানে ঘুরতে নিয়ে যায় সেই বোটগুলো, এইগুলো। ওইটা জেটিঘাট, সোনাখালি জেটিঘাট হচ্ছে এইটা, বুঝলে। দারুণ লাগছে ভিউটা, অসাধারণ, কোনো কথা হবে না, তোমরা তো দেখতেই পাচ্ছ। ও,
জলটা খালি লাগছে, দেখেছো পুরো একদম যেন মাছ সমুদ্রে আমরা আছি। তো চলো এখন যাওয়া যাক, আবার যেতে যেতে অনেক কথা। এখন মধুটাকে কি করেছে, গাড়ির পেছনে ঝুলিয়ে রেখেছে, শুইয়ে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক, যেতে যেতে আর কোথায় দাঁড়াচ্ছি, কি করছি সব তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা অনেকটা রাস্তা অতিক্রম করলাম, সোনাখালি থেকে সোজা নিউ টাউন। পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কালকে তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, এই বিল্ডিংটা সকালবেলায় গেছি বলে ভালো লেগেছে। যাই হোক, এবার একটুখানি চা ফা যদি খাওয়া হয় খাওয়া হবে, ঠিক আছে। এই বিল্ডিংটাই তোমাদের কালকে দেখিয়েছি। আর ওরা দুজন ওখানে বসে আছে, আর এই দোকান আছে। তো দেখি কি আছে না। চলো এখন চা হালকা করে কিছু খাই, খেয়ে দিয়ে সোজা একদম তোমাদের সাথে বাড়িতে দেখা হবে। তো অবশেষে আমরা দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়া করবো বলে রাত্রিরের ডিনারটা, কারণ 10টা 15 বাজে, এখনও আমাদের যেতে ধরো আধা ঘন্টা। তো লুঙ্গি ম্যান আর প্রবীর বললো খাওয়া দাওয়া করে নিই, কারণ ওরা বাড়িতে রান্না করেনি। তাই ফোনটা পড়ে যাচ্ছিলো, তাই আমরা বৈশালী হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করি দেখি। তো মানুয়া ঘুম পেয়ে গেছে, বড় বড় হাই তুলছে। তা আমরা এখন রুটি তরকা অর্ডার দিই, আসুক। কি বলছে লুঙ্গি ম্যান? সুন্দরবন থেকে খোলসে ফুলের মধু নিয়েছে, তোমাদের কারো যদি প্রয়োজন থাকে কন্ট্যাক্ট করতে পারো প্রবীরের সঙ্গে। কি বলছে 1 কুইন্টাল দিয়ে বলেছে, 1 কুইন্টাল মধু নিয়ে গেছে একদম। তো অলরেডি গরমা গরম রুটি আর হচ্ছে ডিম তরকা, তার সাথে আছে পেঁয়াজ, পাঞ্জাবি ধাবা স্টাইলের তরকা। এখন খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি গিয়ে আবার কথা।